শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে বাতাসের দোলায় দুলতে থাকা কাশফুল। এই দৃশ্য আমাদের সবার জন্য। কাশফুল আসলে এক প্রকার ঘাস। ভাবছেন আমি আনরোমান্টিক এই চমৎকার ফুলকে ঘাস বলছি? আসলেই কাশফুল পোয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ঘাস। যখন চমৎকার শুভ্র সুন্দর এই ফুলের মাঝে ছবি তুলছি, আসলে আপনি 10 ফুট লম্বা এক ঘাসের জঙ্গলে দাঁড়িয়ে ছবি তুলছেন। কাশফুলকে আমরা সাদা বলে জানলেও রোদের আলোয় অনেকটা রূপালি রঙের হয়ে থাকে। এই এই চমৎকার ঘাসটি মাটির অনেক গভীর পর্যন্ত যায়। মজার ব্যাপার হলো এটি মাটির ক্ষয় রোধে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। প্রকৃতিতে এটি এক ধরনের ন্যাচারাল সয়েল হিলিং বা মাটির প্রাকৃতিক নিয়ামক হিসাবে কাজ করে। আপনার পিত্তনালীর সমস্যা? কাশফুলের সাথে ছবি না তুলে কাশফুলের মূল চিবিয়ে খেয়ে ফেলুন, সুস্থ হয়ে যাবেন। বাঙালিদের কাছে কাশফুলের নাম শুনলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার সেই আইকনিক দৃশ্যটি চোখে পড়ে যায়, যেখানে অপু আর দুর্গা প্রথমে ট্রেন দেখার জন্য কাশফুলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। আমাদের নস্টালজিয়ার কাশফুলের অবস্থান একদম শীর্ষে। কাশফুল খুব দ্রুত বাড়ে। এটি দিনে কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। কাশফুলের ছবি তোলার সময় যদি একটু বাতাস থাকে, তবে ফ্রেমটা সবচেয়ে সুন্দর আসে। কারণ কাশফুল স্থির থাকার চেয়ে দুলতেই বেশি ভালোবাসে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, কাশফুল যখন বাতাসে দোলে তখন তারা সবাই একদিকে মুখ করে হেলে পড়ে। বাতাসের গতির সাথে ছন্দবদ্ধ নৃত্য পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক কোরিওগ্রাফি। কাশফুল ফোটার অদ্ভুত নিয়ম আছে। গ্রীষ্মের শেষ দিকে, বর্ষার শুরুর দিকে ফুটতে শুরু করে। তখন কাশফুল অনেকটা শিশু থাকে। বর্ষার শেষ দিকে, শরতের মাঝামাঝি তারুণ্যে ভরপুর থাকে। শরৎ শেষে বৃদ্ধ হয়ে ঝরে যায়। সবকিছুর স্বীকৃতি শেষ বয়সেই পায়। কাশফুলকে শরতের কাশফুল বলা হয় এই জন্যেই। খুব অল্প সময়ের জন্য ফোটে বলে তাকে ঘিরে মানুষের এত উন্মাদনা। পুরনো কিছু কথা আছে, কাশফুল দেখে যাত্রা করলে যাত্রা সফল হবে। সাদা ফুল এমনিতেই প্রশান্তি এনে দেয়। একটি সতর্কবার্তা দিয়ে দিই, আপনি যদি কাশফুলের মাঝে গিয়ে ছবি তুলতে ভালোবাসেন, তবে মনে রাখবেন কাশফুলের পাতা কিন্তু বেশ ধারালো হয়। একটু অসাবধান হলেই হাত কেটে যেতে পারে। সৌন্দর্য উপভোগ করুন, তবে সাবধানে।